ওয়েলকাম ব্যাক। আসুন আজকে আমি আপনাদের একটা রক্তহীন করা ঘটনা শোনাই। আপনাদের যে রক্তহীন করা ঘটনাটি শোনাবো, ঘটনাটি একটি গ্রামের। ঘটনাটি ঘটেছিল একটা নতুন বউয়ের সাথে। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘটনাটা শোনা যাক। আমার নাম দুলন, অরিজিনাল নাম। আমার ফ্যামিলিতে আমি, আমার মা, সাথে আমার আরেকটা বোন আছে। তো আমার বোনের বিয়ে হয়ে যায়। তারপর কিছুদিন পর আমিও বিয়ে করি। তো আমি যে মেয়েটাকে বিয়ে করি তার সাথে আমার বিয়ের কোনো ইচ্ছা ছিল না, এবং যে মেয়েকে আমি বিয়ে করি সেই মেয়েটাও আরেকজনের সাথে রিলেশন ছিল। তো আমাদের বিয়ে হওয়ার পর তার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল না। তার সাথে এমনি পরিবারের সমস্যা ছিল, তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল না। তো ওই মেয়েটা যে ছেলের সাথে প্রেম করতো সেই ছেলেটাকে ফোন করে বলছিল, দেখো আমার বিয়ে হয়েছে কিন্তু আমার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তো আমি তোমার কাছে ফিরে আসতে চাই। তখন ওই বাস থেকে ওই ছেলেটা বলে, আমি তোমায় আনতে পারবো না, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আমায় যা বুঝাবা আমাকে তাই বুঝতে হইব। এটা বললা সে ছেলেটা তার সাথে কথা বলে না। তো ছেলেটার কথা শুনে আমার বউ তখন অনেক কষ্ট পায়। কষ্ট পাওয়ার পর আমাদের বাসার সামনে আর কোনো বাসা ছিল না, আমাদের বাসার সামনে একটা বড় একটা বাঁশ ঝাড় ছিল। তো আমার বউ সেই সময় ঘরে থেকে একটা বড় একটা উড়না নিয়ে সেই বাঁশ ঝাড়ের বড় একটা কঞ্চির ডালের সাথে গলায় ফাঁস দেয়। তো ফাঁসি দেওয়ার পর সেখানে সে মারা যায়। তো ঘটনাটি ঘটে তারপর থেকে। তো আমরা জানি যেহেতু সুইসাইড করা লাশ, এটা কবরস্থানে কবর দিতে দিবে না। তো আমরা আর কি করবো, মেয়ের বাড়িতে লাশ নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তো মেয়ের বাবা মা তখন তাদেরই বাসায় তার মেয়ের দাফন করে। আমার বউ আমার বাসায় থাকা অবস্থায় আমাদের বাসার সামনে সুইসাইড করছে। তো আমি আর আমার মা সবকিছু স্বাভাবিকভাবে নিয়ে সেদিন রাতে শুয়ে পড়ছি। তো ঘটনাটি ঘটে ঠিক আজকে রাতে। আমার মা তার প্রাকৃতিক কাজ সারার জন্য, যেহেতু আমাদের বাসা হইতাছে টিনের, আমাদের বাথরুম হইতাছে বাহিরে, তো আমার মা সেই সময় বাহিরে যায়। বাহিরে যাওয়ার পর সাথে সাথেই প্রথমে সেই বাঁশঝাড় আমাদের চোখে পড়ে। তো আমার মা শুনতে পারলো বাঁশঝাড়ের এক পাশ থেকে, মানে দেখা যাইতেছে না, মানে বাঁশঝাড়ের ওই পাশ থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ আসতেছে। তো আমার মা ধীরে ধীরে সেই বাঁশঝাড়ের দিকে যায়। আমার মা সেখানে যাওয়ার পর দেখে একটা মেয়ে লাল শাড়ি পইরা সেখানে বৈশা বৈশা কাঁদতেছে, কিন্তু মুখটা মা দেখতে পারতেছে না, অন্যদিকে ঘুরে আছে। তখন আমার মায়ের মনে একটু ভয়ও ছিল না, কারণ এইটা হইতেছে তার বাসা, এই জায়গায় মানুষ আসবে মানে। তো আমার মা গিয়ে জিজ্ঞেস করছে, এই কে তুমি? এত রাতে তুমি আমার বাড়ির ভিতরে কি করতেছো? আর তুমি এই জায়গায় বসে কান্না করতেছো কেন? তো সেই মেয়েটা ওই জায়গায় বসে আছে আর কান্নাই করতেছে, কিছু বলে না। তখন আমার মা কৌতূহল বশত তার চেহারা দেখার জন্য তার সামনে যায়। সামনে যাওয়ার পর মেয়েটাকে বলে, কে তুমি? আমার দিকে তাকাও। যখন মেয়েটা আমার মায়ের দিকে তাকায়, তখন আমার মা যা দেখছে তা দেখার জন্য সে ওই সময় মোটেও প্রস্তুত ছিল না। আমার মা দেখলো আমার ছেলের বউ, যে কিনা গত রাতে সুইসাইড করছে, সে আমার সামনে বসে আছে। এটা দেখে আমি এত ভয় পাইছি। মাই ডিয়ার অডিয়েন্স, আপনারা বর্তমানে জানেন আমাদের একটা ফেভারিট শো হইতাছে ভূত.com, আর যে রাসেল ভাই। তো রাসেল ভাই যেভাবে অনেক কষ্ট করে বিভিন্ন রকমের ভয়ানক ঘটনাগুলো শোনায়, তবে আমি একটা জিনিস খেয়াল করছি, রাসেল ভাইয়ের ঘটনাতে একটু মৃত্যুটাই বেশি হয়। তো যাই হোক, সরি, এটা মানে সত্যি ঘটনাই, যাই হোক একটু বেশি মনে বলে ফেলাইলাম। মানে আমি কথাটা যে কারণে বলতে চাইতেছি, এর মেন কারণ হইতাছে আমার চ্যানেলে এরকম হয়তো রাসেল ভাইয়ের মতো ডেঞ্জারাস ঘটনা এখন আমি শেয়ার করতে পারবো না, কিন্তু গ্রাম অঞ্চলে যেরকম শুধু ভয় পাওয়ার মতো যে ঘটনাগুলো আছে, যদি ভয় পাইতে চান তাহলে এই ঘটনাগুলো একটু শুনেন। তো বেশি কথা বলে ফেলাইলাম, তো ঘটনাটি শোনা যাক। সেই সময় আমি ঘরে শুয়ে আছি, আমার মা এত জোরে চিৎকার করছে যা শুনে আমার ঘুম ভেঙে গেছে। তখন আমি দ্রুত বাইরে যাই, যাওয়ার পর মারে খুঁজে পাই না। তারপর আমি যখন সেই বাজারের পিছনে যাই, গিয়ে দেখি আমার মা সে জায়গায় পড়ে আছে। তো আমার মায়েরা তখন আমি ওই জায়গা থেকে নিয়ে আসি। তো মা একদম সেন্সলেস অবস্থায় ছিল। তো পরের দিন মা আমায় ঘটনাটা বলে। তো ঘটনাটি এই পর্যন্তই না, ঘটনাটি এখনো শেষ হয় নাই, এটা তো কেবল প্রথম ধাপ। শুধু ভয় দেওয়ার জন্য এটুকু আপনাদের শোনাইলাম। এই ঘটনা যে আপনারা শুনলেন, এই ঘটনার সব থেকে ভয়ানক পার্ট
আসতেছে আগামীতে। ঘটনাটি আমাদের এলাকার আমার নিজের এক বড় ভাই আছে আমাদের গ্রামের, তার কাছ থেকে শোনা। তো ঘটনাটি তার সাথে হয়েছে, তো সে আমায় সম্পূর্ণ ঘটনাটি শেয়ার করছে। তো আমিও এই ঘটনায় যদি আপনাদের একটু রেসপন্স পাই তাহলে খুব দ্রুত এর পরের পার্ট আপনাদের আমি শোনাবো। তো আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আমি আসতেছি আবারও রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।